আসসালামু আলাইকুম, ঋতুস কিচেনে সবাইকে স্বাগত। আজ খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ডাল দিয়ে তিত করলা সবজি। সাধারণ রান্না, তবে খেতে কিন্তু খুবই অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম করলা সবজি। তিত করলা তৈরির জন্য আমি একটি বড় সাইজের তিতা করলা নিয়েছি। করলা আপনারা সবাই কিভাবে কেটে নিতে হয় সেটা জানেন, তবে আমি কিভাবে তিত করলাগুলো কুচি করে কেটে নিয়েছি সেটা শেয়ার করছি। যেহেতু বড় সাইজের করলা, মাঝখানে ভাগ করে একটিকে আবার দুটুকরো করে নিয়েছি, আর ভেতরের বিচিগুলো ফেলে দিচ্ছি। অনেকেই ভেতরের বিচি সহ রান্না করেন, সেক্ষেত্রে করলাটা খেতে অনেক তিতে হয়। বিচিগুলো ফেলে দিলে তিতাটা অনেক কমে যায়। একইভাবে দ্বিতীয় ভাগটিও টুকরো করে নিয়ে বিচিগুলো বের করে নিয়েছি। বিচিগুলো ফেলে দিয়ে প্রত্যেকটি টুকরোই কুচি করে কেটে নিচ্ছি। করলা শরীরের জন্য অনেক উপকারী। প্রচুর গুণাগুণ রয়েছে এই করলাতে। ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার সবই রয়েছে এই করলাতে। ডায়াবেটিক রোগীদের জন্য অনেক উপকারী করলা। করলা ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় মজাদার এই করলা সবজিটি। ডাল দিয়ে এভাবে তিতা করলা সবজিটি করলে, আর আমি যে প্রসেসে কেটে নিয়েছি, করলাগুলো এভাবে রান্না করলে আর তিতা লাগবে না। দেখুন, সুন্দরভাবে এভাবে কুচি কুচি করে করলাগুলো কেটে নিয়েছি। করলাগুলোতে দিয়ে দিলাম অল্প লবণ। লবণ দিয়ে করলাটা ভালোভাবে কষলিয়ে নিব। এতে করে তিতাটা অনেকটা কমে যাবে। বেশ অনেকক্ষণ ধরে করলাটা কষলিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে করলাটা কষলিয়ে নিয়েছি। লবণ মাখানো করলাটা 10 মিনিট রেখে দিব। আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া, দিয়ে দিলাম অল্প লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে যেহেতু করলাটা কষলিয়ে নিচ্ছি, তাই লবণটা বুঝে দেওয়া লাগবে। মশলাগুলো দিয়ে ডালটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি। চিংড়ি দিলে করলার টেস্টটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প তেল। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি।
ডালটা জলে বসিয়ে দিলাম, ফ্লেমটা অন করে দিয়েছি। ডালটা 50% সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নিলাম, কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। ডালটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। করলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু করলাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া লাগবে, তাই ডালটা 50% সেদ্ধ করে দেন করলাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে ডালের সাথে করলাগুলো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেছি। ডাল এবং করলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর 2-4 মিনিট এটা সেদ্ধ করে নিচ্ছি। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। ডাল এবং করলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প চালের গুঁড়া গলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিলে ঘন হবে, খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। করলাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবার পাকার দিয়ে নিব। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই করলা সবজিটি। অবশ্যই বাসায় ডাল দিয়ে এভাবে করলা সবজি তৈরি করবেন, পরিবারের সবাই চেটেপুটে খাবে এবং বাচ্চারাও খুবই পছন্দ করবে। পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা করলাগুলো। তেলের সাথে কিছুটা মিক্স করে নিচ্ছি করলাগুলো। অল্প অল্প দিয়ে নেড়ে দিলে নাড়তে সুবিধা হয়। সবগুলো করলা ঢেলে দিয়ে দিলাম। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। করলাটা 2-4 মিনিট রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখে অনেক লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে দারুণ লাগে এই করলা সবজিটি খেতে। অনেকেই আছেন তিতা করলা খুবই পছন্দ করেন। তারা রেসিপিটা দেখে ট্রাই করবেন, আশা করছি খুবই দারুণ লাগবে খেতে। আর যারা করলা পছন্দ করেন না, তারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। করলা সবজিটি রেডি হয়ে গিয়েছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।